তুমি? বরণ করে দিয়ে এসছি উৎসবকে, বরণ করে বসিয়ে দিয়ে এসছি। জানো, আমি বোধহয় প্রথম মহিলা যে বিয়ের পিঁড়ি ধরবে। হ্যাঁ, তোমার বিয়ের পিঁড়ি, তোমার বিয়ের পিঁড়ি ধরে আমি তোমাকে উৎসবের কাছে নিয়ে যাব। তুমি উৎসবকে 7 পাকে ঘুরবে, প্রদক্ষিণ করবে ওকে। তারপর যখন পান পাতা সরিয়ে দেখবে, যে দৃষ্টি দিয়ে তুমি উৎসবকে দেখবে, আমি দেখব সেই দৃষ্টিতে আদৌ উৎসবের জন্য ভালোবাসা আছে তো মালা? উৎসব যে দৃষ্টি দিয়ে তোমাকে দেখবে, আমি দেখব সেই দৃষ্টিতে তোমার প্রতি ভালোবাসা আছে তো উৎসবের? আমাকে দিদি বলেছে পুরোটা স্ক্রিপ্টেড, সবকিছু। আর একটাও কথা বলবে না তুমি। কেন এসেছো এখানে? কেন কেন এসেছো এখানে তুমি? ওই যে বললাম, নিজে হাতে বিয়ের কাজ করব, তাই এলাম। তারপরে আমি চলে যাব এখান থেকে। দিব্যা সেন, গায়ে হাত তুলবেন না। আপনি একজন মহিলা, না হলে যাই হোক, আপনি আমাকে ফাঁসাতে পারেন, কিন্তু ওই বুলেটগুলো আছে না, রিভলভারের বুলেটগুলো, ওই একটা বুলেট লাগবে। বন্দুকের নলটা আমার মাথায় ঠেকিয়ে শুট করে দিলে আমি কিন্তু মরে যেতে পারি। পারবেন না, আপনি মরতে পারবেন না। আপনার একটা মেয়ে আছে, আপনি তাকে বড্ড বেশি ভালোবাসেন। যান যান, বিয়ের মণ্ডপে যান, যা বলা হয়েছে ঠিক সেইভাবে কাজগুলো করুন। চাইছেন কি চাইছেন আপনি? কখনো কোনো দামাল পাগলা ঘোড়াকে লাগাম পরিয়েছেন? কেন? কৌশিকী মুখার্জিকে লাগাম পরাতে হবে, তার দৌড় থামাতে হবে, আর সঙ্গে ওই চ্যাস সান্ডাল। আপনাকে একজনকে টার্গেট করতে হবে। এখানে বহু লোক ঢুকে পড়েছে, একটা সংগঠিত ক্রাইম হবে। কোনো প্রমাণ থাকবে না, কোনো প্রমাণ থাকবে না, শুধু পড়ে থাকবে কতগুলো রক্তাক্ত লাশ। কেউ বাঁচাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না। একটা ডাকাতি হবে, ডাকাতি। ওই যে বড় লোকদের বাড়িতে হয় না, সিকিউরিটি থাকা সত্ত্বেও সিকিউরিটির সাথে একটা চোখ সাজস করা আছে, একটা আন্ডারস্ট্যান্ডিং করা আছে। সেই অবস্থাতে সিকিউরিটি আর নিরাপত্তা বাহিনী তাদের আটকাতে পারেনি, তাদের সাহায্য করেছে ভেতরে ঢুকতে। তারপরেই চলবে গুলিগালা। আর বিশ্বাস করুন, কোথায় কোন দেরাজ আছে, তাতে কত টাকা আছে, সবকিছু লুটপাটের একটা প্ল্যান করা আছে। এই ইনফরমেশন আপনাকে কে দিল? উৎসব,
উৎসব দিয়েছে বেশ কয়েক কোটি টাকা আছে, সব নিয়ে লুটপাট করে ডাকাত পালিয়ে গেল। বাধা দিতে এসেছিল কৌশিকী মুখার্জি, জগদ্ধাত্রী মুখার্জি, আরো অনেকে। হেলো পাথারি গুলি চলল, তার মধ্যে দুজন মারা গেল। একজন কৌশিকী মুখার্জি, আরেকজন জগদ্ধাত্রী মুখার্জি। কি সুন্দর প্ল্যান না? সংগঠিত অপরাধ। চলি দেখবো। গুলি করার পর আমার কি হবে? অ্যারেস্ট হয়ে যাবেন ডাকাতির অপরাধে। শ্বশুর বাড়িতে প্রতিশোধ নিতে এসেছিলেন। যাই হোক, ওসব কথা পরে হবে, কোর্টে হবে। অনেক অনেক বড় ব্যাপার এগুলো। আচ্ছা, আগামীকাল সকালবেলা মুখার্জিদের অফিসে আমরা দখল নিচ্ছি। কৌশিকী মুখার্জির চেয়ারে বসবে মালা, আর তার পাশের চেয়ারে দিব্যা সেন। আরো অনেকে থাকবে, উৎসব মুখার্জি, বৈদেহী মুখার্জি, আর সবার উপরে থাকবে কে কে আছে এসবের পেছনে?